আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া ফেরিঘাটের বাঁশবাড়িয়া অংশের চিত্র। ভয়ঙ্কর চিত্র দেখতে পাচ্ছেন। নিম্নচাপের প্রভাবে এই বাঁশবাড়িয়া ফেরিঘাটের রাস্তার সহ পল্টনের একেবারে বেহাল অবস্থা। মানে গাড়ি যাতায়াত করার জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে ঘূর্ণিঝড় নিম্নচাপের প্রভাবে। আপনারা জানেন সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং অতিরিক্ত জোয়ারে ক্ষতিগ্রস্ত বাঁশবাড়ী ফেরিঘাটে রাস্তার কাজ করতে হবে। রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখানে এই সড়ক দিয়ে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব না। আর এছাড়াও বাঁশবাড়ী প্রান্তে একটি পল্টন ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে, যার কারণে যতদিন পর্যন্ত এই পল্টন ঠিক করা হবে না ততদিন পর্যন্ত ফেরি কপোতাক্ষ বন্ধ থাকবে ঘোষণা এসেছে। এবং যখনই ফেরি পুনরায় এই সংস্কার কাজগুলো শেষ হবে ফেরি চলাচল শুরু হবে। তো আমরা আশা করব, যেহেতু সামনে ঈদুল আজহা, ঈদে মানুষের বাড়ি যাওয়ার চাপ থাকবে এবং ফেরি কপোতাক্ষ যাত্রী বহনে অন্যতম ভূমিকা পালন করতে পারত এবং কুমিরা গুপ্তছড়াতে যে দুর্ভোগ ঈদের সময় দেখা যায় সেটি আসলে কমতো বলে মনে করি। তো আমরা আশা করব কর্তৃপক্ষ দ্রুত এই ফেরি যাতায়াত সুগম করবে। দ্রুত যে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নচাপের প্রভাবে যে ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে এই পথটি ঈদুল আজহার আগে মানুষের যাতায়াতের জন্য উপযুক্ত করে তুলবে। আমরা সেটাই প্রত্যাশা করি। যে পল্টনটি ডুবে গিয়েছে সেটিও দ্রুততার সাথে ঠিক করা হবে বলে প্রত্যাশা করি। ইতিমধ্যে আপনারা জানেন আগামী 7 তারিখ পবিত্র ঈদুল আজহা বাংলাদেশে পালিত হবে। তো সেই হিসেবে আহ আগামীকাল বা পরশু থেকে আস্তে আস্তে ঈদে বাড়ি যাত্রার চাপ বাড়বে। তো সেই সেই চাপ সামলানোর জন্য এই ফেরিঘাটটি দ্রুততার সাথে যাতে সংস্কার করা হয় আমরা সেই প্রত্যাশা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। রাসেল হারামি আছে লাইভে। ও মার রে মা, ইডাই হচ্ছে মার হয়েছে। বন্ধু রাসেল হারামি আছে লাইভের মধ্যে। দেখো আমাদের পুরা রাস্তাটা শেষ। দেখো এই দেখো দেখো বাপরে, ভাই এই বেঙ্গা তোর দাঁড়ানোর মতো অবস্থা নাই। দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত ফেরির, স্বপ্নের ফেরির রাস্তাটি দেখুন। রাসেল বন্ধু ভাইয়ের স্টেরিং লই গেছে কই সোতে জোতা লই গেছে করে, জোতা লই গেছে কই স্টেন লই গেছে করে। কাদেম ভাই আমার স্টেন লই গেছে করে।
বাঁশবাড়িয়া ফেরিঘাট 2 দেখুন, 2 যাওয়ার কোনো রাস্তা আছে কিনা দেখুন। ও ভাই, দাঁড়াই থাকার কোনো অবস্থা নাই। এ খাতেম ভাই, আমার স্ট্যান্ড নাই, স্ট্যান্ড লোক গেছে রে, এখন স্ট্যান্ড দান করিস, হোটেল লগে লোক গেছে স্ট্যান্ড। আমাদের পল্টন দেখুন, রাসিল্লা জোতার বাড়ি দিম। আর আমি এক কোমর পানি দিয়ে যাবো, জ্বালাতে আমি বাঁচবো না। আমার স্ট্যান্ড গেছে অলরেডি, এক কোমর পানি গাছ মস্কারি করে চা হানি করে, চা হানি করে, চা হানিত না চা, আর আমি হানিতে করে চা, এই সে হানিতে করে চা যা। হায় রে আমাদের স্বপ্ন। ভাই এটা বাঁচতাম না, ভাই চলেন চলেন, কারা যান না, কারা যাইতে অবস্থা নাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো অবস্থান নেই। আমাদের হাঁটুর উপরে পানি মারে, ইট আসি পড়ে, টান মারে, রাস্তা ভেঙে রাস্তা দিয়ে পড়ে, ঢেউ স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই। যতটুকু দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া ফেরিঘাটের যে রাস্তাটি বাঁশবাড়িয়াতে করা হয়েছিল, সেই রাস্তাটি এত বড় রাস্তা কিভাবে এই ঢেউ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে আগামীতে ফের ঠিক করে আবার সন্দ্বীপবাসীর জন্য চলাচলের উপযুক্ত করবেন তারা। বিএডব্লিউটির প্রতি আমাদের এই আবেদন রইল। সর্বশেষ এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই, যার কারণে আমরা লাইভ থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। কারণ এখানে এক একটা ইট দেখেন, এক একটা ইট এসে পড়ে পায়ের উপরে, গায়ের উপরে ভেঙে পড়ে। দেখেন কি অবস্থা, এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা এখন নেই। অলরেডি আমার স্ট্যান্ড সব নিয়ে গেছে। কত বড় বড় পাথর, ঢেউর তার এই পাশ থেকে গিয়ে ও পাশে পড়ে, প্রত্যেকটি দিক দিয়ে শুরু হচ্ছে, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।